म्यूजिक। हारे प्रीतम प्यारे, सॉरी सॉरी सॉरी, मैं बर्थडे पार्टी सोच के ये गा रहा था। एक्चुअली यहाँ तो मुझे कुछ और गाना था। दोनों चापने जाओ, नीचे जाओ। Once more, once more, once more. अभी मजा आएगा ना भिड़ो। हारे प्रीतम प्यारे, सॉरी सॉरी सॉरी, मैं बर्थडे पार्टी सोच के ये गा रहा था। एक्चुअली यहाँ तो मुझे कुछ और गाना था। दोनों चापने जाओ, नीचे जाओ। সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমাদের এই বিটমার্কে ফটো এবং একটি লিরিক্স ভিডিও তোমাদের অ্যাড করে নিতে হবে। সো তোমরা সবার প্রথমে একটি লিরিক্স ভিডিও তোমাদের অ্যাড করে নিতে হবে। সো তোমরা লিরিক্স ভিডিওটি অ্যাড করে নেবে এবং তারপরে যে সমস্ত ফাঁকা বিটমার্ক তোমরা দেখতে পাচ্ছ, সেই সমস্ত ফাঁকা বিটমার্কে তোমাদের ফটো অ্যাড করে নিতে হবে। সো ফটো অ্যাড করার জন্য তোমরা চলে আসবে 16.28 সেকেন্ডে। 16.28 সেকেন্ডে আসার পর তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে তোমরা এখান থেকে ওপেন করে নেবে। ফাইলটিকে ওপেন করার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে। ফটো সিলেক্ট করার পর প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকন ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। ফিল কম্পোজিশন এরিয়া করে দেওয়ার পর তোমরা অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর ফটোটির বাকি অংশ কাট আউট করার জন্য তোমরা এই অপশানে ট্যাপ করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি বিটমার্ক পর্যন্ত ঠিকঠাকভাবে অ্যাড হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত ফাঁকা বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে একদম শেষ পর্যন্ত। সো বন্ধুরা, বিটমার্কে ফটো এবং ভিডিও অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোতে ইফেক্ট পেস্ট করে নিতে হবে। ইফেক্ট পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 1 নম্বর ইফেক্টে। 1 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্টে আসবে। ইফেক্টে আসার পর থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 16.28 সেকেন্ডে। 16.28 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে কতদূর পর্যন্ত 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 22.11 সেকেন্ডে। 22.11 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 22.11 সেকেন্ড পর্যন্ত এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 1 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 2 নম্বর ইফেক্টে। 2 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 22.11 সেকেন্ডে। 22.11 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে কতদূর পর্যন্ত 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি।
তোমরা চলে আসবে 29.9 সেকেন্ডে। 29.9 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3 নম্বর ইফেক্টে। 3 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 29.9 সেকেন্ডে। 29.9 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের 3 নম্বর ইফেক্টের কাজ এই একটি ফটোতেই। সমস্ত ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে একটি লেয়ার আছে। সো তোমরা এই লেয়ারটিকে সিলেক্ট করবে, ডবল বক্সে আসবে, ডবল বক্সে আসার পর কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা ফার্স্টে চলে আসবে, ফার্স্টে আসার পর ডবল বক্সে ক্লিক করবে, ডবল বক্সে ক্লিক করার পর পেস্ট লেয়ার করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এই লেয়ারটি একদম শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। সমস্ত ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে, অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।